আয়সা দরজা টোকা দিছে, খুলছি, খোলার পর তারপরে আমার রুমে গেল। তখন তো ল্যাম্প জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, এগুলো তো জ্বালাইতে। তো দরজা রাখা দিস, তারপর আমি খুলছি, খোলার পরে তারপরে যে ও এমনভাবে আমার করছে, করার পরে তো প্রায় 1 ঘন্টা পরে আমি উঠলাম। ওঠার পরে যখন আমি করে বাতি বাতি না, লাইট, চাকাবালা লাইট ধরাই, টর্চ লাইট ধরাই দেখি ওকে। আমি বললাম, কিরে তুই কেন? বললো, কেন আপনি না চিঠির মধ্যে দিচ্ছেন যে রাত 12টা বাজে আমার আসার জন্য? আমি পাগল, তোরে কি আমি বলছি? হ্যাঁ, আমি তো তোরে বলি নাই, বলছি তোর ভাইয়াকে আসার জন্য। ঠিক আছে, তোকে বলবো কেন? ঠিক আছে, তোকে বলবো কেন? তুই আসিস কেন? পাগলের মতো কাজ করছিস কেন? হ্যাঁ বল, কি সমস্যা কি তোর? বলতেছে, যাক সমস্যা না, যা হয়েছে হয়েছে, তুমি যদি বলো তাহলে আমি কিন্তু ভাইয়ার কাছে বলে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার জীবনের লাইফে সত্যি একটা ঘটনা ঘটে গিয়েছে, আজকে আপনাদের সামনে আমি বলার জন্য আসছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনবেন। তো আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, আর 10-12 বছর আগের কথা। তখন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম। সেই ছেলেটা তখন তো আগে ফোন ছিল না, ফোনের যুগ ছিল না। তো চিঠিতে সব কথা হতো আর কি, চিঠি দিয়ে তারপরে হতো। তো আমার একটা ফ্রেন্ড ছিল, সবসময়ের জন্য ওর কাছে আমি চিঠি দিতাম। তারপরে যে যা কিছু বলা লাগতো আমি ওকে দিয়া পাঠাইতাম। তো বুঝিনি তো, আগের যুগে যদি মোবাইল থাকে তো মোবাইলের যুগে। এখন ছিলাম মোবাইলে ছোট নাই বড় নাই, সবার সাথে হাতে হাতে মোবাইল, সবাই ফোন চালায়। এখন ছিল আর 10 বছর আগের কথা না, সেটা তো ফোন কেউ বেশি টেস্ট করতে পারে নাই, বাংলাদেশে ততটা কারেন্ট ছিল না। তো আমি একটা ছেলের সাথে, সেই ছেলেটার সঙ্গে যখন প্রেম করতাম, ওকে দিয়ে সবসময় চিঠিটা আমি পাঠাইতাম। তো একদিনটা আমি হঠাৎ করে আর কি কেমন জানি আমার লাগতেছে, তো এভাবে তো প্রতিদিন আসি, প্রতিদিন আসার পরে এভাবে কথা বলে চলে যায়, গা, কিন্তু কখনো এভাবে ও আমাকে সময় দেয় না। ঠিক আছে, ও আমাকে সময় দেয় না। আমি চাচ্ছিলাম যে ও একটু আসুক, মাঝে মধ্যে আমাকে একটু সময় দেয়, কিন্তু তা করতো না। ঠিক আছে, কিন্তু ওর কথা হচ্ছে যে সমস্যা কি, বিয়ের পরে সব করবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি আর কি একটা চিঠি লিখছি, চিঠি লিখে বলছি যে পিয়নকে বলছি যে চিঠিটা আমি লেখা দিয়েছি, তুমি রাত 12টায় আসবা আমার রুমে। ঠিক আছে, তো ওই পিয়ন আবার করছে কি, যে ওই চিঠিটা সে আবার পড়ছে, পড়া দেখে যে রাত 12টা বাজে, তারা আমি ডাকছি। এখন আমি যে ডাকছি, উনি আবার পিয়ন কি করছে, রাত্রে যখন 12টা বাজছে তখন তো কারেন্টে ছিল না, এত কারেন্ট ছিল না, তখনকার সে পিয়ন আয়সা দরজা টোকা দিছে, খুলছি, খোলার পর তারপরে আমার রুমে গেল। তখন তো ল্যাম্প জ্বালাইতো, হারিকেন জ্বালাইতো, এগুলো তো জ্বালাইতে। তো দরজা রাখা দিস, তারপর আমি খুলছি, খোলার পরে তারপরে যে ও এমনভাবে আমার করছে, করার পরে তো
প্রায় 1 ঘন্টা পরে আমি উঠলাম। ওঠার পরে যখন আমি করে মানে বাতি বাতি না, লাইট, যাকে বলে লাইট, লাইট ধরাই, টর্চ লাইট ধরাই দেখি ওকে। আমি বললাম, কিরে তুই কেন? বললো, কেন আপনি না চিঠির মধ্যে দিচ্ছেন যে রাত 12টা বাজে আমার আসার জন্য? আমি পাগল, তোরে কি আমি বলছি? হ্যাঁ, আমি তো তোরে বলি নাই, বলছি তোর ভাইয়াকে আসার জন্য। ঠিক আছে, তোকে বলবো কেন? ঠিক আছে, তোকে বলবো কেন? তুই আসিস কেন? পাগলের মতো কাজ করছিস কেন? এখন বল, কি সমস্যা কি তোর? ও বলতেছে, যাক সমস্যা না, যা হয়েছে হয়েছে, তুমি যদি বলো তাহলে আমি কিন্তু ভাইয়ার কাছে বলে দেব। এখন কি করবো বলেন? এখন আমি তো বলি যে সব সমস্যা না, যা হয়েছে হয়েছে, জীবনের লাইফে দুর্ঘটনা ঘটে গেছে, হয়ে গেছে, এখন সমস্যা নেই, দুজনে রাখতে হবে। তারপর কি করবো এখন? এখন তো দুজনকেই রাখলাম। আর তারপরে দেখা গেছে আমাকে যা করার করলো, করার পর আমি বললাম থাক, কিছু করার নাই, দুজনকেই আমার রাখতে হবে, রাখলাম। তারপরে তো ও আমাকে বাজে ইঙ্গিত দিতেছে, আমার পিয়নই আমাকে বাজে ইঙ্গিত দিতেছে, বলতেছে এখন তোমাকে আমি যা করছি তো করছি, সমস্যা নেই, তুমি আমার কাছে শুধু বিয়ে করবো। আমাকে কেন না, আমি তোর কাছে বিয়ে বসবো কেন? আমি যার সাথে সম্পর্ক করছি ওর সাথে আমি বিয়ে বসবো, তোর সাথে বসবো কেন? সে বলে, না কোনো সমস্যা নেই, আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি বললাম যে দেখ, সেটা হয় না, আমি একজনের সাথে সম্পর্ক করছি, তোর সাথে আমি বিয়ে বসবো, তা হয় না। সে বললো, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলছি, না না, আমি তোকে বিয়ে করবো না, ঠিক আছে। সে অনেক কথা, তারপরে সে বললো আমাকে, ঠিক আছে, বললো যে না, আমি তোমাকে বিয়ে করবো। আমি বললাম যে দেখো, এটা হয় না, আমার জীবনে যতটুকু শখ আহ্লাদ ছিল সেটা তুমি অন্ধকারে শেষ করে দিলা ভাই, এটা কি কোনো কাজ হলো বলো? আমি বললাম যে এটা সম্ভব না, যা হয়েছে হয়েছে, এখন তুমি তোমার ভাইয়ের কাছে কিছু বলো না, আমিও বলবো না, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসছি, সেই ভালোবাসাটুকুই করতে দাও, যাতে দুজনে ভালো থাকি, কারণ দুজনে যাতে ঘর সংসার করে খাইতে পারে। কিন্তু এরকম ধরনের কোনো কাজ করো না, এরকম ধরনের কোনো কাজ করো না, যাতে আমাদের বিয়েটা না হয়, এরকম ধরনের কোনো কাজ করো না। পিয়নকে বললাম, পিয়নে একদিন কাটা গেছে, বলে দিতে হয়েছিল, সেটা আর বলতে পারে নাই, পরে চুপ করে রয়েছে। পরে বললো যে আচ্ছা সমস্যা না, ঠিক আছে, আমি বলবো না। তারপরে তো আমিও ওই করলাম যে থাক, আমিও বলবো না, তুমিও বলো না, জীবনে যা আছে তাই হবে, এর বেশি কিছু তো হবে না। আর না কি করার আছে, দুজনকে যদি রাখতে হয় রাখবো, আর যদি না হয় কিছু করার আছে বলো? সমস্যা নেই, এখন সামনে কিভাবে দিন যায়, কিভাবে কি করা যায় সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, বেশি কিছু তো আর হবে না। তো আছে অনেক বোনেরা আছে, আগের যুগের তেল দিয়া কাজ করাইলে সেই কাজে সে ফাইসা যায়। ঠিক আছে, সমস্যা নাই,
হয়ে গেছে, সবাই ফিল্মের দিয়ে আর কোনো কাজ করবেন না। এখন এখন তো মোবাইলের যুগ, যারটা তার কাছেই রাখবেন, কারো কাছে যাতে না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।